সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাস থেকে আমি হুমায়ুন কবির তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমি ইতিপূর্বে তোমাদেরকে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্য আমি শেষ করিয়েছি এবং পিথাগোরাসের উপপাদ্য তিনটি পদ্ধতিতে আমরা শিখেছি সবাই। তো আজকে সেই পিথাগোরাসের উপপাদ্যের উপর যে অনুসরণী, সেই অতিরিক্ত যে জ্যামিতিগুলো আছে অনুসরণীতে, সেখান থেকে আমরা আজকে জ্যামিতিগুলো করব। তো আজকে আমি তোমাদেরকে 1, 2, 3 জ্যামিতি শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, এবং পাশাপাশি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। জ্যামিতিগুলো অনেক সহজ, তোমাদেরকে দেখে মনে হয় অনেক কঠিন, অনুসরণীগুলো বের করলে তোমরা আসলে করতে চাও না, কিন্তু প্রকৃতপক্ষে খুবই সহজ। তোমার যদি বেসিক ধারণা ভালো থাকে পিথাগোরাস উপপাদ্যের, তাহলে তুমি ইনশাল্লাহ করতে পারবে। এর চেয়ে সহজ জ্যামিতি আর হয় না আমি মনে করি। তো পাশাপাশি যদি আমার ক্লাসটি ভালো লাগে, যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি তুমি পুরনো হয়ে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, তাহলে আমার চ্যানেলটি ভিডিও শেষ হলে লাইক বাটন এবং শেয়ার বাটনে ক্লিক করবে। তো প্রিয় শিক্ষার্থী, এসো আমরা 1 নম্বর উপপাদ্য অনুসরণে 9 1 নম্বর এটা লিখেছি, জ্যামিতিটা লিখেছি। এখানে কি প্রমাণ করতে বলেছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তো এবিসি একটি সমবাহু ত্রিভুজ হলে প্রিয় শিক্ষার্থী 3টা বাহু সমান হয়, তাই না? তো আমি আনুমানিক চিত্র এঁকেছি। তা এবিসি একটি সমবাহু ত্রিভুজ, সেই চিত্রটা হচ্ছে এ বি সি, আর এবি হচ্ছে তার এডি বিসি এর উপর লম্ব। এখানে বলছে এডি বিসি এর উপর লম্ব। প্রমাণ করো যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 4AD স্কয়ার। তো আমি মনে করি এটা অনেক সহজ প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বুঝবে। তো প্রথমে বিশেষ নির্বাচন যদি লিখি, এখানে যা দেয়া আছে এটাই বিশেষ নির্বাচন, শুধু এখানে প্রমাণ করতে হবে যে লাগালে হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখি বিশেষ নির্বাচন দেওয়া আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। কেমন? আচ্ছা, তাহলে এডি বিসি এর উপর লম্ব। তারপর বলছে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 4AD স্কয়ার। কেমন? এখন প্রিয় শিক্ষার্থী, আমরা প্রমাণটা করব। তো প্রথমে এখানে দেখো একটা জিনিস, এডি যখন বিসি এর উপর লম্ব হয়েছে, তখন এটা দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়েছে। একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে এসিডি। তো আমরা যে কোনো এক পাশ থেকে ধরে আমরা এটা প্রমাণটা করতে পারবো। তো আমরা প্রথমে মনে করি এবিডি সমকোণী ত্রিভুজে, এখান থেকে আমরা প্রমাণটা শেষ করব ইনশাআল্লাহ। তাহলে ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজের কোণ এডিবি হচ্ছে 90 ডিগ্রি এবং এবি অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি আমরা লিখি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি শিখেছি আমরা? অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমরা লিখব যে এবি স্কয়ার সমান হচ্ছে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো এটিকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম প্রিয় শিক্ষার্থী। এখন আমরা যদি লিখি, এখন ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এবিসি যদি সমবাহু ত্রিভুজ হয় আর এডিটা যদি বিসি এর উপর লম্ব হওয়ায়, আমরা লিখতে পারি বিডি সমান কি, অর্থাৎ এখানে আমরা বিসি সমান 2BD লিখতে পারি। বিসি সমান 2BD এটা লিখতে পারি। তাহলে বিসিটা হচ্ছে দুইটা বিডি, অর্থাৎ হচ্ছে বিডি সমান সিডি সমান হাফ বিসি, এটাও লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিসি সমান 2BD। তাহলে সেটা আমরা লিখলাম।
এখন প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তাহলে এই যে আমরা বিডিটা পেয়েছি, এই বিডির পরিবর্তে কিন্তু আমরা কি লিখতে পারি, বিসি লিখতে পারি। আর সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে আবার আমরা এখানে লিখতে পারি আবার এবি সমান বিসি সমান এসি, এটাও লিখতে পারি। তাহলে এইগুলো এখানে যা দেওয়া আছে এই দুইটা লাইনে, এটা ব্যবহার করে আমরা 1 নং সমীকরণ থেকে যদি আমরা এখন প্রমাণটা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কিন্তু প্রমাণটা হয়ে যাবে। তাহলে দেখি এবার 1 নং হতে, 1 নং হতে, তাহলে 1 নং হতে আমরা কি লিখতে পারি, এবি স্কয়ার সমান হচ্ছে এডি স্কয়ারটা থাকলো, আর এখানে হচ্ছে প্লাস বিডি স্কয়ার। তাহলে প্লাস বিডি বলতে এখানে আমরা কি পাই, বিডি বলতে আমরা লিখতে পারি 2BD সমান কিন্তু আমরা লিখছি বিসি, তাই না? তাহলে এখানে যদি আমরা এইটা লিখি এখন বিডি স্কয়ার, বোথ সাইড 4 দ্বারা যদি গুণ করি, তাহলে এবি স্কয়ার 4 এডি স্কয়ার 4 বিডি স্কয়ার। তো এখন 4 এডি স্কয়ার 2BD হোল স্কয়ার মানে তো 4BD, তাই না? তাহলে 4AD স্কয়ার 2BD হোল স্কয়ার মানে BC, তাহলে BC স্কয়ার 2BD সমান আমরা কি পেয়েছি, BC পেয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থী এখন 4AB স্কয়ার আছে, BC স্কয়ার আছে, 4AD স্কয়ার আছে, এখান থেকে কিন্তু আমরা প্রমাণটা আস্তে আস্তে চলে যেতে পারবো। এই কারণেই, কারণ এখানে দেখো AB সমান BC সমান AC, তাহলে BC এর পরিবর্তে যদি আমি AB স্কয়ার লিখি, তাহলে কিন্তু আমাদের লিখতে পারি, কারণ যেহেতু তিনটা বাহু সমান, 4AD স্কয়ার সমান হচ্ছে AB স্কয়ার। তাহলে AB স্কয়ারকে যদি আমরা কান ধরে এই পাশে নিয়ে আসি, মাইনাস AB স্কয়ার সমান হচ্ছে 4AD স্কয়ার। তাহলে এখন 4AB স্কয়ারকে যদি আমরা AB স্কয়ার বাদ দিই, 4AB স্কয়ার থেকে যদি AB স্কয়ার বাদ দিই, তাহলে হচ্ছে 3AB স্কয়ার ইকুয়াল কত, 4AB স্কয়ার। এখন 3AB স্কয়ারের মধ্যে কয়টা AB স্কয়ার গুণ অবস্থা আছে, 3টা। তাহলে একটা AB স্কয়ার পরিবর্তে আমরা BC স্কয়ার লিখতে পারি, যেহেতু এটা 3টা সমান সমবাহু ত্রিভুজ। আরেকটা AB স্কয়ার পরিবর্তে আমরা AC স্কয়ার লিখতে পারি। তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী আমাদের প্রমাণটা শেষ। এটি কিন্তু প্রমাণ করতে বলেছে যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস CA স্কয়ার প্লাস 4AD স্কয়ার, তাহলে AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল কত, 4AD স্কয়ার। এটি হচ্ছে আমাদের 1 নম্বর প্রমাণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেক সহজ। এবারে আমরা 2 নম্বর প্রমাণটা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা 2 নম্বরটা করব। 2 নম্বরটা বলছে, আমি প্রশ্নটা লিখেছি, ABCD চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তো আমরা প্রাথমিকভাবে আমাদের ধারণা আছে যে কর্ণ দুটি তখনই লম্বভাবে ছেদ করবে যখন সেটা বর্গ অথবা রম্বস হবে। তাহলে আমাদের এই চতুর্ভুজটা বর্গ অথবা রম্বস যে কোনো একটা আকৃতি রাখলেই হবে। তাহলে আমরা চতুর্ভুজটা বর্গ আকৃতির একটা চতুর্ভুজ, এরকম। এখন এই চতুর্ভুজটার নাম দিলাম A B C D। AC কর্ণ আর BD কর্ণ পরস্পর O বিন্দুতে লম্বভাবে ছেদ করবে, অর্থাৎ AOB BOC COD আর AOD এগুলো প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি হবে। তো আমরা সেটা এখন লিখেছি, চিত্রটা আঁকা শেষ, এছাড়া কিছু চিত্র নেই, এখানে যা বলছে সেই চিত্রটা কমপ্লিট। এখন আমরা লিখি বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচন প্রিয় শিক্ষার্থী, এখানে যা দেয়া আছে সেটাই আমরা লিখব। দেয়া আছে ABCD চতুর্ভুজে, হ্যাঁ ABCD চতুর্ভুজে AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। ও বিন্দুতে লম্বভাবে ছেদ করেছে। এখন প্রমাণ করতে হবে যে AB স্কয়ার প্লাস CD স্কয়ার সমান হচ্ছে BC স্কয়ার প্লাস AD স্কয়ার, অর্থাৎ AB স্কয়ার প্লাস CD স্কয়ার সমান হচ্ছে BC স্কয়ার প্লাস AD স্কয়ার। এটা আমরা প্রমাণ করলাম। তো এখন প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যেহেতু প্রথমে আমরা AC আর BD
লম্বভাবে ছেদ করেছে, তাহলে ইউবি একটা সমকোণী ত্রিভুজ, সেখান থেকে আমরা একটা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করতে পারবো। দেখি এবার আমরা প্রমাণটা দেখি। এখানে ত্রিভুজ ইউবি সমকোণী ত্রিভুজের কোণ এওবি সমান হচ্ছে কত 90 ডিগ্রি, আর এবি অতিভুজ, কেমন? তাহলে তাই যদি হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি যে ab স্কয়ার সমান হচ্ছে ay স্কয়ার প্লাস by স্কয়ার। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। তাহলে আবার আমরা এখানে মুছে দিই, শিক্ষার্থী বিশিষ্ট দরকার নেই আমাদের। আবার আমরা লিখতে পারি আবার ত্রিভুজ DOC সমকোণী ত্রিভুজের DC অতিভুজ, কেমন? আর DOC সমান 90। তাহলে আমরা বলতে পারি CB স্কয়ার সমান হচ্ছে DO স্কয়ার প্লাস CO স্কয়ার। এটা 2 নম্বর সমীকরণ। এখন যদি সমীকরণ 1 আর সমীকরণ 2 অর্থাৎ এটা আর এটা যদি যোগ করি 1 2 1 যোগ 2, তাহলে AB স্কয়ার প্লাস CD স্কয়ার, AB স্কয়ার প্লাস CD স্কয়ার সমান হচ্ছে AO স্কয়ার প্লাস BO স্কয়ার প্লাস DO স্কয়ার প্লাস CO স্কয়ার। তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। তাহলে অনুরূপভাবে এই দুটো ত্রিভুজ দিয়ে যদি আমরা এটা পাই AB স্কয়ার প্লাস CD স্কয়ার পাই, তাহলে অনুরূপভাবে এই দুটো ত্রিভুজ মিলে আমরা কি পাবো BC স্কয়ার প্লাস AD স্কয়ার পাবো, আর এটা স্কয়ার যোগ এটা স্কয়ার যোগ এটা স্কয়ার যোগ এটা স্কয়ার পাবো, তাই না? তাহলে অনুরূপভাবে যদি আমরা দেখি যে অনুরূপভাবে ত্রিভুজ AOD ও ত্রিভুজ EOC সমকোণী ত্রিভুজের বা সমকোণী ত্রিভুজ হতে সমকোণী ত্রিভুজ হলে এটা পিথাগোরাসের উপপাদ্য BC স্কয়ার সমান হচ্ছে BO স্কয়ার প্লাস CO স্কয়ার, আবার এটা পিথাগোরাসের উপপাদ্য AD স্কয়ার সমান হচ্ছে AO স্কয়ার প্লাস BO স্কয়ার। তাহলে এই BC স্কয়ার আর AD স্কয়ার যোগ করলে কি পাচ্ছি আমরা BC স্কয়ার প্লাস AD স্কয়ার সমান AO স্কয়ার BO স্কয়ার CO স্কয়ার প্লাস DO স্কয়ার। এটাকে 4 নম্বর সমীকরণ। এখন সমীকরণ 3 আর 4 বিবেচনা করে পাই সমীকরণ 3 ও 4 বিবেচনা করে পাই। যদি সমীকরণ 3 4 বিবেচনা করি তাহলে কি পাচ্ছি আমরা AB স্কয়ার সমান হচ্ছে CD স্কয়ার প্লাস AB স্কয়ার প্লাস CD স্কয়ার সমান হচ্ছে এটা, আবার BC স্কয়ার প্লাস AD স্কয়ার সমান হচ্ছে এটা। তাহলে এটা একটা সমান, কারণ এখানেও A স্কয়ার B স্কয়ার C স্কয়ার D স্কয়ার আছে, এখানে A স্কয়ার B স্কয়ার C স্কয়ার D স্কয়ার আছে, আবার এটা এটা যদি সমান তাহলে এই দুটো কি হবে সমান। তাহলে বিবেচনা করলে পাই আমরা কি AB স্কয়ার প্লাস CD স্কয়ার সমান হচ্ছে BC স্কয়ার প্লাস AD স্কয়ার সমান। তো এই হলো আমাদের 2 নম্বরটা। এবারে আমরা 3 নম্বরটা প্রমাণ করব। তো প্রিয় শিক্ষার্থী এবারে 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা বলছে ABC ত্রিভুজের কোণ এক সমকোণ CD একটি মধ্যমা, প্রমাণ করো যে BC স্কয়ার সমান হচ্ছে CD স্কয়ার প্লাস 4AD স্কয়ার। তাহলে আমরা প্রথমে বিশেষ নির্বাচন যা আছে তাই লিখব। এটা কিন্তু আমরা বিশেষ নির্বাচন করি এখানে শুধু লিখব দেওয়া আছে। প্রশ্নটাকে তোমরা এইভাবে লিখতে হবে ABC ত্রিভুজের কোণ এক সমকোণ এবং CD একটি মধ্যমা, প্রমাণ করতে হবে যে এটা সঠিক না। বিশেষ নির্বাচন শেষ। এখন প্রিয় শিক্ষার্থী আমরা হচ্ছে প্রমাণে যাব। প্রমাণ তো প্রমাণ তোমরা সব চিত্রটা আগে আঁকবে, বিশেষ নির্বাচনটা পরে দিবে। এখানে আমি এখানেই করেছি তাই তোমাদেরকে দেখালাম যে বিশেষ নির্বাচনটা প্রশ্নটাই হচ্ছে বিশেষ নির্বাচন। প্রিয় শিক্ষার্থী এখন ত্রিভুজ
এবিসি এর কোণ এ হচ্ছে 90 ডিগ্রি, কেমন? কোণ এটা 90 ডিগ্রি, আর বিসি হচ্ছে অতিভুজ, বিসি অতিভুজ। তাহলে সেখান থেকে আমরা কিন্তু লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের অনুসারে বিসি স্কয়ার সমান হচ্ছে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন আমরা যদি এখানে যে এই বিসি স্কয়ার এবি স্কয়ারটা লিখেছি, এবি স্কয়ার পরিবর্তে কিন্তু আমরা 2AD এখানে কিন্তু আমরা লিখতে পারি। কেন? কারণ বিসি স্কয়ার সমান হচ্ছে 2AD তার স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার। কেন? যেহেতু ত্রিভুজ এবিসি এ সিডি মধ্যমা হলে অবশ্যই এডি সমান বিডি সমান হাফ এবি, অথবা লিখতে পারি অতএব এবি সমান কি 2AD বা 2BD, এটা আমরা লিখতে পারি। তাই সেখান থেকে আমরা এই মানটা বসিয়েছি। এখন তাহলে বিসি স্কয়ার হচ্ছে 4AD স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে 4AD স্কয়ার মধ্যে যদি আমরা একটা AD স্কয়ার রাখি এখানে, আর এখানে 3টা AD স্কয়ার নিয়ে যাই, যেহেতু প্রমাণে 3টা AD স্কয়ার বলেছে, তাহলে আমরা কিন্তু প্রমাণে একটা জিনিস পেয়ে গেলাম। আর AD স্কয়ার প্লাস AC স্কয়ার, এই যে AD স্কয়ার প্লাস AC স্কয়ার সমান কিন্তু সেখানে CD স্কয়ার, কারণ ADC সমকোণী ত্রিভুজ। তাহলে সেটি আমরা লিখব যে আবার ত্রিভুজ ADC সমকোণী ত্রিভুজের কোণ CAD 90 ডিগ্রি। তাহলে CD স্কয়ার সমান হচ্ছে AD স্কয়ার প্লাস AC স্কয়ার। তাহলে AD স্কয়ার প্লাস AC স্কয়ার, AD স্কয়ার প্লাস AC স্কয়ার, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? প্রিয় শিক্ষার্থী, CD স্কয়ার। আমার মনে হয় যে প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো এবং আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে। এটাই বলেছে যে BC স্কয়ার সমান হচ্ছে কি BC স্কয়ার সমান হচ্ছে CD স্কয়ার প্লাস JAD স্কয়ার। এই হলো, খুবই সহজ ছিল। আজকে 1 2 3 আমরা অনুশীলনী নির্ণয় জ্যামিতিগুলো করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ভালো লেগেছে। শুধু পিথাগোরাস উপপাদ্যটা যদি বেসিক ধারণা তোমার ভালো থাকে, তাহলে তুমি এই সবগুলো অনুশীলনী এক্সট্রা করে তুমি করতে পারবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, কথা হবে। এবং যেহেতু করোনা ভাইরাস চলছে, তোমরা অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে আর বাবা মার কথা শুনবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।